নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। লোকসভা নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। আগামী 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি এবং আগামী 7 মার্চ আসছে আরও 50 কোম্পানি। এর আগে বাংলার জন্য সর্বাধিক বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের বুথ রক্ষায় কোনো রাজ্য পুলিশ থাকবে না, এমনটাও জানিয়েছিল কমিশন। নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। লোকসভা নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আগামী 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি এবং আগামী 7 মার্চ আসছে আরও 50 কোম্পানি। এর আগে বাংলার জন্য সর্বাধিক বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের বুথ রক্ষায় কোনো রাজ্য পুলিশ থাকবে না, এমনটাও জানিয়েছিল কমিশন। নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। লোকসভা নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আগামী 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি এবং আগামী 7 মার্চ আসছে আরও 50 কোম্পানি। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, লোকসভা নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 7 মার্চের মধ্যে প্রায় 150 কোম্পানি আসছে রাজ্যে। দেখুন, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই নজিরবিহীনভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। সেই মোতাবেক যেটা গতকালই নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে তার আগেই 150 কোম্পানি, রাজ্যে 2 দফায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে। আগামী 1 মার্চ 100 কোম্পানি এবং আগামী 7 মার্চ 50 কোম্পানি। এই 2 দফায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছচ্ছে এবং তবে তাদের কোথায় কোথায় মোতায়েন করা হবে সেটা প্রাথমিক তালিকা এখনো সেভাবে এসে পৌঁছয়নি নির্বাচনী মুখ্য আধিকারিকের দপ্তরের হাতে। সেটা নিশ্চয়ই আজ এক বৈঠক আছে ভিডিও কনফারেন্সে সিইও বৈঠক করবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে। হয়তো সেইখানে আলোচনা হতে পারে, অথবা ফুল বেঞ্চ যে 3 তারিখে আসছে, 3 তারিখে সিইও দপ্তরের সঙ্গে তারা বৈঠক করবে, সেখানেও এই কেন্দ্রীয় বাহিনী প্রাথমিকভাবে কোথায় কোথায় মোতায়েন করা হবে সেখানে আলোচনা হতে পারে। তবে একই সঙ্গে জানিয়ে রাখি যেটা সুদীপ্ত আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। শান্তনু বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। শান্তনু বাবু, 7 মার্চের আগে কেন্দ্রের তরফ থেকে নির্বাচন কমিশন 150 কোম্পানি পাঠাচ্ছে রাজ্যে, কি বলবেন এই নিয়ে? পুরোটাই বাংলাকে বদনাম করার একটা চক্রান্ত। নির্বাচন কমিশন বিজেপি কুক্ষিগত হয়ে গেছে সেটা আমরা জানি, এবং আইনগতভাবে নির্বাচন কমিশনকে কুক্ষিগত করার জন্য নির্বাচন কমিশনের যে কনস্টিটিউয়েন্ট সেটাকে চেঞ্জ করার প্রক্রিয়া সেটাও আমরা দেখেছি। আমি একটাই কথা বলবো যে নজিরবিহীন ভাবে বাংলার সাথে যেটা করা হচ্ছে তার যোগ্য জবাব বাংলা দেবে। অতীতেও বাংলা দিয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনেও কোভিডকে উপেক্ষা করে 8 দফা নির্বাচন করে কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত ভোট করে তারপর যত উপনির্বাচন হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত ভোট হয়েছে, কিন্তু মানুষের রায় বিজেপি দেখেছে, তৃণমূলের সাথেই থাকে। প্রসঙ্গত আমার প্রশ্ন, যদি বাংলায় তাদের এত কঠোর ব্যবস্থা নিতে হয় তাহলে ত্রিপুরায় তো বিজেপির সরকার রয়েছে। 2023-এ যখন ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হয়েছিল তখন সেখানে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল। তাহলে প্রকারান্তরে তারা মেনে নিক যে বিজেপি শাসিত রাজ্যতেও তাদেরকে এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হয়, কারণ সেখানে তাদের প্রশাসন ব্যর্থ। একেবারে ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ, ফোন লাইনে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, আরেকটি খবর আসছে যে 13 মার্চের পর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ব্যবহার করা হবে এআই। এক্ষেত্রে কি বলবেন? আরেকবার যদি প্রশ্নটা করো। সুদীপ্ত, 13 মার্চের পর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ব্যবহার করা হবে এআই। দেখো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন তো এই লোকসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্য হচ্ছে নির্বাচন কমিশনের। তবে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে আগামী 13 মার্চ পর্যন্ত তামিলনাড়ু, জম্মু কাশ্মীর এবং এই সহ 3টি রাজ্যে তাদের যে ইলেকশন প্রসেস এবং তার যে ক্যাম্পেইন, সেই ইলেকশন প্রসেসের কাজ শেষ হবে 13 মার্চ। ফলে স্বাভাবিকভাবেই
13ই মার্চের আগে দেশ জুড়ে লোকসভা নির্বাচন ঘোষণা করতে গেলে এই ইলেকশন প্রসেসের কাজগুলো শেষ করতে হয়। তবে একেবারে তিনটি ধন্যবাদ রাজ্যে তোমাকে সুদীপ্ত, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।